আসসালামু আলাইকুম। সৌদি আরবের বিখ্যাত অ্যারাবিয়ান খ্যাপসা আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করবেন। তো রেস্টুরেন্ট স্টাইলে অ্যারাবিয়ান খ্যাপসা তৈরির জন্য আমরা প্রথমে উপকরণগুলো নিব। এখানে আছে 4 কেজি খাসির মাংস, দারচিনি, এলাচি, তেজপাতা, স্টার মশলা, শাহি মশলা সহ কয়েক রকমের গরম মশলা আমরা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ আর সাথে হচ্ছে আস্ত রসুন, ক্যাপসিকাম। এই সবজিগুলো আমরা প্রথমে হচ্ছে পেঁয়াজটা গরম তেলে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর একে একে আমরা গরম মশলাগুলো অ্যাড করে দিব। এখানে শাহি জিরা সহ আমরা কয়েক রকমের গরম মশলা ব্যবহার করেছি। এই গরম মশলাগুলো দিয়ে তারপর আমরা একে একে ভেজিটেবলগুলো অ্যাড করে দিব। তো এখানে আমরা ভেজিটেবলের মধ্যে হচ্ছে আমরা এখানে ক্যাপসিকাম এবং টমেটো অ্যাড করে নিব। প্রথমে এই গরম মশলা সহ পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পরে আমরা এটার মধ্যে প্রথমে টমেটো, তারপরে ক্যাপসিকাম, তারপরে আস্ত রসুন দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে শাহি গরম মশলা যেটা হচ্ছে খ্যাপসা রান্না করার জন্য স্পেশালি লাগবে। তারপরে একটু গরম পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমরা অ্যাড করে দেবো এখানে 4 কেজি খাসির মাংস। তো আমরা খাসির মাংসগুলো আস্ত বড় মাংস রেখেছি। তো 4 কেজি মাংস রাখার পর এই মশলার মধ্যে আমরা 4 কেজি মাংস একটু কষিয়ে গরম পানি অ্যাড করে দিব। দেওয়ার পর এটাকে আমরা একটু লবণ দিয়ে 1 ঘন্টার মতো সিদ্ধ করে নেব। তার মধ্যে আমরা একটু নিলাম বাটার, একটু মরিচ, হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে স্পেশাল যে শাহি খাপসা মশলা আছে এটা দিয়ে আমরা একটু চিলি সস আর একটু বাটার দিয়ে আমরা একটা স্পেশাল বারবিকিউ মশলা অ্যাড করে দেবো। একটু লেমন জুস অ্যাড করে নিছি। তো এই বারবিকিউ মশলাটা অ্যাড করে দেওয়ার পরে আমাদের যে খাপসার যে মাংসটা এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই আমরা চাল ভিজে রাখছিলাম 1 ঘন্টা সময়। 1 ঘন্টা সময় চাল ভিজে রাখার পর এই চালটাকে আমরা আমাদের যে মাংস সিদ্ধ করার যে পানি ছিল, স্টক ছিল, এটার মধ্যে দিয়ে একটু বাটার দিয়ে এটাকে আমরা দমে দিয়ে দিলাম। আর আমাদের স্পেশাল বারবিকিউ মশলাটা আমরা খাপসার উপরে ব্রাশ করে দিয়ে এটাকে আমরা ওভেনে দিয়ে দেবো 15 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট আপনারা ওভেনে বেক করে নেবেন। দেখেন আমাদের রাইসটা একদম ঝরঝরা, সুন্দর ঝরঝরা রেস্টুরেন্ট স্টাইলে রাইসটা রান্না হয়ে গেছে, বাসমতি চালের রাইস। এবং এই রাইসটা রান্নার পরে আমরা ওভেন থেকে বের করে নিলাম আমাদের খাসির মাংসটা 15-20 মিনিটে সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার চলে আসছে। এবং এই মাংসটা এই চালের উপরে দিয়ে আমরা এটাকে আবার দমে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। একটু বাটার উপরে দিয়ে দিবেন। তো দিলে হচ্ছে মাংসর ফ্লেভারটা চালের মধ্যে চলে আসবে এবং চালটা আরও বেশি মজাদার হবে এবং মাংসটা একদম সফট নরম তুলতুলে হয়েছে। তো আপনারা মাংসগুলো প্রথমে উঠায় নেবেন। উঠে আপনারা তারপরে চালটাকে মানে ভাতটাকে আপনারা সুন্দর করে একটা বড় ডিশের মধ্যে চারপাশে ছড়িয়ে নিয়ে নেবেন এবং নিজেদের মতো করে একটু গার্নিশ প্রেজেন্টেশন করে সার্ভ করবেন। এইভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে আরাবিয়ান খাপসা তৈরি করতে পারেন। আপনারা কেউ কেউ চাইলে মুরগি দিয়েও তৈরি করতে পারেন, আমরা খাসি দিয়ে তৈরি করছি। এরকম রেস্টুরেন্ট স্টাইলে আইটেমগুলো ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন। আর এই ভিডিওটা আমি তৈরি করেছি আমার বন্ধু তাহিরের জন্য। সে তার ফেসবুক পেজের নিয়মিত এরকম রেসিপি দেয়। এটা হচ্ছে শেফ তাহের। তার পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব এবং তার পেজ আপনারা নিয়মিত এরকম ভিডিও পাবেন এবং তার জন্য স্পেশালি এই ভিডিওটা আমি তৈরি করেছি। এটা তার করা ভিডিও। আর সে আমার খুব কাছের একটা ভালো ফ্রেন্ড, ভালো বন্ধু। আমরা এটার উপরে গার্নিশের জন্য হচ্ছে কিছু গাজর দিয়ে গার্নিশ করে দিয়েছি। আমরা উপরে দিয়ে